আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফির হোমি হলের পক্ষ থেকে আমি ডাক্তার আজিজুর রহমান সুজন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমরা আজ আলোচনা করতে যাচ্ছি অ্যালার্জি, একজিমা এই সম্পর্কে। বর্তমান সময়ে আমরা রোগীদের মধ্যে অ্যালার্জির সমস্যাটা বা অ্যালার্জির প্রবণতাটা খুব বেশি আকারে আমরা দেখতে পাই। রোগীদের ব্লাড অ্যালার্জির পরিমাণটা খুব বেশি থাকে, খুব বেশি পরিমাণে থাকে। অনেকের ব্লাড টেস্ট করলে অ্যালার্জির পরিমাণ এত বেশি পাই যে এটা অনেক বেশি। বিভিন্ন দীর্ঘদিন যাবৎ অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছে, তেমন কোনো চেঞ্জ হচ্ছে না, কোনো ইমপ্রুভ হচ্ছে না। কারো স্কিন ডিজিজ হয়তো দীর্ঘদিন 6 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর যাবৎ তারা বিভিন্ন এই অ্যালার্জির সমস্যায় ভুগতেছে, অসুবিধা কষ্ট করতেছে, অ্যালোপ্যাথিক ওষুধ বিভিন্ন খাচ্ছে, কিন্তু তেমন কোনো ইমপ্রুভ হচ্ছে না। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা আমরা বলবো যে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় কষ্ট না করে হোমিওপ্যাথি চিকিৎসাটা নেন। হোমিওপ্যাথি চিকিৎসাটায় খুব স্বল্প সময়ে আমরা এই সমস্যা থেকে একেবারে আরোগ্য হতে পারি, সুস্থ থাকতে পারি। এই ক্ষেত্রে আমাদের করণীয় কী? এই ক্ষেত্রে আমরা যখন সিমটোমেটিক হোমিওপ্যাথিক ওষুধ নিব, শুধু ধৈর্য সহকারে কিছুটা দিন ওষুধ খেতে হবে এবং ডাক্তার যে সমস্ত পথ্য এবং নিয়মকানুন আমাদেরকে বলে সেগুলি আমাদেরকে মেনে চলতে হবে। আসুন আমরা হোমিওপ্যাথি চিকিৎসার দিকে অগ্রসর হই এবং অযাচিতভাবে দীর্ঘদিন অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে আমাদের শরীরে নতুন অন্য কোনো রোগ সৃষ্টি না করি। আজকে আমরা এমন একটা রোগী সম্পর্কে আলোচনা করব। উনি দীর্ঘদিন 8 থেকে 10 বছর যাবৎ এই একজিমার সমস্যায় ভুগতেছিলেন। ওনার এই সমস্যা অ্যালোপ্যাথি ওষুধ খাইলে হয়তো একটু কমে, কিছুদিন ভালো থাকে, তারপরে আবার এই সমস্যাটা ওনার মধ্যে দেখা দেয়। দীর্ঘদিন যাবৎ ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত হোমিওপ্যাথি শরণাপন্ন হয়েছে এবং আমার এখানে আসছে। আসার পরে আমি ওনার সিমটম নিয়ে ওনার মধ্যে যে সিমটমগুলি দেখতে পাই, ওনার যে একজিমাগুলি শুষ্ক এবং চুলকাইলে বেশ জ্বালা থাকে, জ্বালা পড়া হয়তো ঠান্ডাতে তার বেড়ে যায়, ওনার গরমে উত্তাপে উপশম হয় এবং আরও কিছু সিমটম থাকে যেটা আর্সেনিক অ্যালবামের দিকে আমাদেরকে দিক নির্দেশনা দেয়। এবং ওই অবস্থা অনুসারে আমি ওনাকে আর্সেনিক অ্যালবাম M2 সেবন করতে দেই এবং 1 মাস পর দেখা করতে বলি। উনি 1 মাস পর আজকে আমার সাথে দেখা করতে আসছে। ওনার ম্যাক্সিমাম চুলকানি একজিমা এই সমস্যাটা সেরে গেছে। আজকে আমরা ওনার সাথে কথা বলবো, আপনারা দেখবেন ওনার ম্যাক্সিমাম সমস্যা সেরে গেছে। আজকে আসছে উনি দ্বিতীয় ডোজ ওষুধ নেওয়ার জন্য। এইভাবে আমরা যদি হোমিওপ্যাথি ওষুধ খেতে থাকি এবং সিমটোমেটিক শুধু হোমিওপ্যাথিক ওষুধ দেয়, কোনো প্যাটেন্ট বা কোনো অয়েন্টমেন্ট অথবা বাহ্যিক ব্যবহারের কোনো কিছু ছাড়া, তাহলে অবশ্যই রুগীটা হ্যানিম্যানের চিকিৎসা নীতি অনুসারে খুব স্বল্প সময়েই রুগীটা সুস্থতার দিকে যাবে এবং আমরা হোমিওপ্যাথির সুনাম হবে, রুগী সুস্থ হবে, আমরা সব কিছুই পাবো। আসুন আমরা হোমিওপ্যাথির দিকে অগ্রসর হই, হোমিওপ্যাথি ওষুধ নেই, যে ট্রিটমেন্ট নেই, সুস্থ থাকি। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। এখন রুগীর মুখ থেকে আপনারা বাকি কথাগুলি শুনুন। আপনার নাম কি? আমার নাম সুব্রতা। আচ্ছা, আপনি কোত্থেকে আসছেন? আমি ঢাকা জুরাইন থেকে। ঢাকা জুরাইন থেকে আসছেন। আচ্ছা, আপনার এই সমস্যাটা কতদিন যাবত আপনি ভুগতেছিলেন? কি অসুবিধা ছিল আপনার? 10-12 বছর হইব আমার এই এই একজিমার এই সমস্যায় ভুগতেছিলেন। আচ্ছা, তো অ্যালোপ্যাথি ওষুধ তো দীর্ঘদিন খাওয়া হয়েছে, অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পর এটা সারে নাই? না, এলোপ্যাথি খাওয়ার পরে সারে নাই, সারছে আবার যায়, আবার হয়, মানে সেরে যায় আবার দেখা দেয়। আচ্ছা, তারপরে এখানে আপনি ওষুধ খাইছেন কতদিন এখানে? এখানে আমি 1 মাসের মতো ওষুধ খাইছেন। আচ্ছা, তো এখন 1 মাস ওষুধ খাওয়ার পরে আপনার এই সমস্যাটা কতটুকু কমছে, কি অবস্থায় আছে এখন? এখন আমার এই অবস্থা, এখানে 1 মাস ওষুধ খাওয়ার পরে আমার ওখানে সুস্থ আছে। আচ্ছা, অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আচ্ছা, আপনার হাতের কোথায় ছিল, একটু হাতটা একটু দেখি। হাতের এটি দিয়া বইটা গেছিল, এগুলো একদম অনেক বেশি ছিল। হ্যাঁ, আর শরীরে ছিল। আচ্ছা, মাথায় ছিল, সারা শরীরেও ছিল। আচ্ছা, এখন তাহলে এইগুলি ম্যাক্সিমামই কমে গেছে, একদম সব ভালোর পথে। আচ্ছা, তাহলে আপনি আজকে আসছেন দ্বিতীয় ডোজ ওষুধ নেওয়ার জন্য? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এইভাবেই যদি আমরা হোমিওপ্যাথি ওষুধ নেই এবং সিমটোমেটিক ওষুধ দিই, তাহলে অবশ্যই আশা করা যায় ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।